নমস্কার বন্ধুরা, পূজা ব্লগে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি। সেই গল্পটা হলো আমার সি সেকশনের দিনটা কেমন ছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই দিনটা ছিল সোমবার। তো সেদিন সকাল আমি প্রায় 4:30 নাগাদ উঠে একটু হাঁটাহাঁটি করি, কারণ শুয়ে থাকতে পারছিলাম না। মাজা টাজা হালকা হালকা কনকন করছিল। তো একটু হাঁটাহাঁটি করি। তো হাঁটাহাঁটি করার পরে তোমার বাড়ি এসে জল টল খাই। তো জল টল খাওয়ার পরে তারপরে বাদাম খেলাম। তো হাঁটাহাঁটি করার পরে ব্রাশ করলাম বাড়ি এসে। তারপরে বাদাম ছোলা ভেজানো ছিল, খেলাম। তারপরে তোমার সকালবেলায় 8টা নাগাদ বাড়ির টুকিটাকি তরকারি কাটা এগুলো করলাম। করে মা এসেছিলো লাস্টের দিকে। তো তখন রান্না বান্না করলো মা, আর ওর বাবা তোমার দাদাভাইকে খেতে দিলাম। তো ও খেয়ে যাওয়ার পরে আমরা খেলাম। খেয়ে আমার না হালকা হালকা মাজা পেট সব টেনে টেনে ধরছিল। তো যাই হোক, কনকন করছিল প্রচণ্ড। তো মাকে বললাম, মা আমার না খুবই মাজায় আর পেটে যন্ত্রণা করছে। তো আগে থেকে আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তারবাবু চলে গেছিলো, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। তো একদিন থাকতে চলে গেছিলো, তখন ডাক্তারবাবু চলে গেছিলেন। তো এবার মাজা পিঠে কনকন করছে প্রচণ্ড। মা বলল, তুই এই সময় তুই এক কাজ কর, স্নান করে নে, কারণ যদি ব্যথা বাড়ে তখন করতে কষ্ট হবে। তো আমি তাড়াহুড়ো করে 9:30 নাগাদ স্নান করে ফেললাম। করার পরে কমে না। মা মাজা পিঠে তেল দিয়ে দিল, মাজায় পেটে মালিশ করে দিল তেল দিয়ে। তো প্রচণ্ড যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, মানে এত যন্ত্রণা করছে মনে হচ্ছে আমার পেট ফেটে যাবে, এত যন্ত্রণা। তো মানে খুবই কষ্ট, মানে তোমাদেরকে কি বলবো, যারা মা হয়েছে তারাই জানো কতটা কষ্ট হয়। তো তোমার 12টা বেজে গেল, তাও কমছে না। তখন তোমার দাদাভাইকে আমি 2-2:30 নাগাদ বললাম, 2:30 নাগাদ, যে আমি আর থাকতে পারছি না, আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো, কারণ আমার এত কষ্ট হচ্ছে না, আমি থাকতে পারছি না, প্রচণ্ড যন্ত্রণা করছে। তো তখন ও মানে আরও অনেকের সঙ্গে আলোচনা করার পরে তখন বলল যে মানে আমাদের এখানে একটা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলো। তো রাজীব বিশ্বাস স্যারের হাতে আমার ডেলিভারি হয়েছিল। গেলাম, কটা হবে তখন, 3টে নাগাদ হবে। গেলাম, গিয়ে বসেছিলাম যে 4টে 4:30 নাগাদ ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। তো ডাক্তারবাবু বলল যে ডেলিভারি করতে হবে, কারণ ব্যথা উঠেছে। আর আমাকে বলেছিল, যখন তখন তোমার মানে ব্যথা উঠবে তুমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নিও। তো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করার পরে ডাক্তারবাবু বলল 5টার মধ্যে ভর্তি হতে। তো আমি চলে গেলাম ভর্তি হতে নার্সিংহোমে। তো নার্সিংহোমে 5:30 নাগাদ ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে সোমবারে রাত্রে ভর্তি হয়ে গেলাম। দিয়ে আমাকে ওটি ড্রেস পরিয়ে দিল। তো আমার তো থ্যালাসেমিয়া ছিল, সেজন্য আমার রক্ত লাগবে বলেছিল। ডাক্তারবাবু বলল, রক্ত ছাড়া আমি ডেলিভারি করতে পারবো না। তো তোমার দাদা ভাই আরও অনেকে বন্ধু বান্ধবকে বলে রক্তের 11টা নাগাদ রক্ত পেল। তারপরে সেই রক্তটা তোমাদের দাদা ভাই আর আমার দেওর ছিল, তো ওর আগে নিয়ে এলো রক্তটা। তো আমি তো ড্রেস পরে বসেছিলাম ওটির। তো আনার পরে আমাকে বেড থেকে নামিয়ে তখন ওটির জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তো ওটিতে যাওয়ার আগে মাম্মাম বলছে, মা আমার যেন একটা ছোট্ট বুনু হয়। তো আমি বলতাম, যা হবে হবে, বুনুই হবে দেখো। তো ওর খুব আনন্দ, একটু মুখটা মায়াও ছিল, কারণ মনটা খারাপ করছিল। তো যাই হোক, ওটিতে যাওয়ার পরে আরও অপারেশন হচ্ছিল। তোমার দেখলাম আমার সামনের বেডে সিজার হয়ে গেছিলো, সেলাই করছিল ওর। তো আমাকে নিয়ে যাওয়ার পরে আমার বুকের ভিতরটা ডিপ করছে, ভয় লাগছে। প্রথমবার মনে হয় আমার এত ভয় পাইনি আমি, দ্বিতীয়বার আমার যতটা ভয় লাগছিল। তো আনন্দও লাগছে, আনন্দের সাথে ভয়ও লাগছে।
তো ডাক্তারবাবু ইঞ্জেকশন দিচ্ছে, মানে আরও 3-4টে ডাক্তার ছিল, একটা নার্স ছিল, তো আমাকে ইঞ্জেকশন দিচ্ছে আর বলছে তাকিও না, ভয় লাগবে। তো যাই, ভয় তো সবারই লাগে, অতটা মানে কাটবে পেট দেখেই ভয় লাগছে, কারণ সামনে যেহেতু আর একটা সিজার হচ্ছিল, তো ভয় লাগছিল প্রচণ্ড। ভয়কে তো জয় করতেই হবে, কারণ পুচকুসোনাকে পৃথিবীতে আনতে গেলে একটু কষ্ট করতেই হবে। তো দিয়ে আমার ইঞ্জেকশন যখন দিয়ে দিল, আমার গোটা শরীরটা অবশ হয়ে গেল। অবশ হয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারছি আমার পেট কাটছে, তারপরে মানে পেট কাটছে। আস্তে আস্তে ডাক্তারবাবু এলো, আসার পরে আমার অক্সিজেন চলছিল, তো আমাকে কথা বলছে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার স্বামী কী করে, তোমার মেয়ে আছে? আমি বললাম হ্যাঁ, ছেলে মেয়ে কটা? আমি বললাম একটা মেয়ে আছে, তো আর একটা হবে। তো আমাকে জিজ্ঞাসা করছে তোমার দাদা কী, মানে তোমার দাদা ভাই কী করে জিজ্ঞেস করছে। তারপরে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, বাড়ি জিজ্ঞাসা করে যাচ্ছে। দিয়ে যখন আমার গোপাল সোনা হয় তখন কাঁদছিল, তো আমার ডাক্তারবাবু আমাকে বলছে যে পূজা তুমি কি চাও, ছেলেরা মেয়ে চাও? তো আমি বলছি স্যার আমি মেয়ে চাই। তো আমাকে বলছে কেন তুমি মেয়ে চাও? তো আমি বললাম যে আমার মেয়ের পছন্দ ওর একটা বুনু হোক, আর ওর বাবা একটা মানে মামের বাবাও মেয়ে চায়, কারণ ও মেয়ে খুব ভালোবাসে। তো ডাক্তারবাবু বলল তাই, সবাই তো ছেলে চায়, তুমি কেন মেয়ে চাইছো? আমি তাই বললাম যে আমার মেয়েও ভালোবাসে, আমার স্বামীও ভালোবাসে মেয়ে, সেই জন্য মেয়ে চাই আমি। দিয়ে আমার মুখের সামনে তুলে ধরে বলছে নাও, ঠাকুর তোমাকে একটা ছেলে সন্তান দিয়েছে। দিয়ে আমাকে দেখালো, আমার দেখে কি আনন্দ, মুখটা ধোয়া চারিদিক মনে হচ্ছে আমি হাওয়ায় দুলছি, আর মানে চেহারাটা ঝাপসা, কারণ আমার চোখে সব ঘোলা লাগছিল। তো যাই হোক, আমার অতটা জ্ঞান ছিল তবে সেন্সলেস ছিলাম আমি। তো আমার মনে পড়ে এখনো চেহারাটা, মানে কত সুন্দর মুহূর্তটা, মানে কি বলবো তোমাদেরকে, যারা মা হয়েছে তারাই জানো এত সুন্দর মুহূর্ত। তো আমার সেলাই হয়ে যাওয়ার পরে আমাকে ওটির থেকে বের করে নিয়ে বেরোচ্ছে, কারণ বাচ্চার ওয়েট ডাক্তারবাবু মেপে নিল, দিয়ে আমার সেলাই হয়ে গেল, আমাকে নিয়ে বেরোচ্ছে। তো মামাকে বলছে মা তুমি কেমন আছো? আমি বললাম ভালো। তুমি খুশি হয়েছো তো, তোমার একটা বুনু বা ভাই হয়েছে? বলছে হ্যাঁ মা আমি খুশি হয়েছি। বুনু তো হয়নি মা, ভাই হয়েছে তাই বলছে। আমি বলছি হ্যাঁ ভাই হয়েছে। তুমি খুশি? তো ওর মনটা খারাপ, কারণ ওর বুনু হয়নি। তো যাই হোক, আমাকে বেডে দিল, আমার চারিদিক তো ধোয়া লাগছে, মানে ঘোলা, মানে চাপছা সব কিছু। তো মাম্মাম ভাইকে দেখতে ব্যস্ত, বাড়ির সবাই ভাইকে দেখতেই ব্যস্ত, আমি বেডে শুয়ে রয়েছি। তো সবাই বাড়ির খুব খুশি আমার পুচকুসোনাকে দেখে। তো যাই হোক, আমার সি সেকশনের দিনটা এরকমই ছিল। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।